গাইস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাড়ির বাইরে বের হয়েছি আর কি বটি হাতে নিয়ে দেখতে পাইতেছেন। তো বটি হাতে নেওয়ার কারণ হতেছে আমি আজকে হচ্ছে কাটবো একটা কলা পাতা। তো কলা পাতা লাগবে বাড়িতে, আজকে হচ্ছে মুরগি নিয়ে আসছে আমার বাবা। তো ভাবলাম যে মুরগিটা কলা পাতার উপরে করে কাটি হয়তো ভালো হবে। তো যার জন্য আজকে বাইরে বের হলাম কলা পাতা কাইতে নিয়ে যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটি স্টার্ট করছি দুপুর থেকে। তো আজকে দুপুরে বাসায় কি রান্না করব আমরা, তো সেটা আপনাদের সাথে যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব। আপনারা সবাই আমার ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো গাইস আজকে চলে আসলাম, আজকে হচ্ছে বাজার থেকে আমার আব্বা এই যে দেখেন মুরগি নিয়ে আসছে। তো মুরগিটা আমি কাটবো, তো এরপরে হচ্ছে আমি রান্না বসাবো। তো আপনারা সবাই আমার সাথে থাকুন, আমার ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আমি আসতে পারি। তো গাইস আপনারা সবাই আমার সাথে থাকুন, আমার ভিডিওটি দেখতে থাকুন। তো গাইস এই যে দেখেন এটা হচ্ছে বাজার থেকে আমার আব্বা নিয়ে আসছে। আজকে হচ্ছে মুরগি রান্না করবো আমরা। মুরগির পাটা কি বল বাবা? মুরগির পা কে খাইব? হাতে মাই খাইব? তাই এমনি খেয়ে তো মন চায়, তাই নাকি? দেখছো একটা মুরগির কয়টা পা থাকে? তিনটা পা থাকে। দুইটা পা থাকে। কয়টা? আর হাত থাকে কয়টা? হাত তিনটা। একটা মুরগির কি তিনটা হাত থাকে? এই যে দুইটা দিবে রইলো, তাহলে আরেকটা কই? দুটো পেন হয়েছে। একটা মুরগির মাথা থাকে কয়টা? হ্যাঁ একটা। একটা একটা। আচ্ছা এই যে দেখেন আমি কিন্তু মুরগির হাত পা গুলা কেটে নিছি। তো এখন হচ্ছে চামড়াটা আমি আলাদা করে নিব। না বাবা থাক, আমি কেটে রাখবো কোথায়? কোনটা? আচ্ছা আচ্ছা, তুমি একটা বেবিরে কুলে নিছো, আরেকটা রে কুলে নেও নেই, কান্না করবো না। যে দেখেন আমি কিন্তু মুরগিটা অলরেডি সিলা নিছি। এখন হচ্ছে এই যে মুরগির দিকে দেখা, এই যে মুরগিটা আমি সিলা নিছি। তো এখন হচ্ছে আমি কাটবো। জানো হ্যাঁ তুলে শুয়া দিন ওরা ঘুমাই বোনাই ধরে পেটা পিঠে পিঠে খাট মানাই। কান্না করবো না, তোমার মেয়ের পিঠেই ভা কেমন ঠান্ডা লাগছে। আমি দি তোমার পিটাই না, তুমি মেয়েরে মারবা কি লেগে? আমি তোমার পিটাই, তুমি আবার তোমার মেয়েরে পিটাই না। ঘুম আসে না? ঘুম আসে না।
একটা দেখতে ছয় ঘুমাইতেছে। ঘুমাইতেছে? তাই আমি যাই খাবার মারবো খালে। আচ্ছা বসো তুমি। তোমার 2 মেয়ে ঘুমাই গেছে? যাক ভালো। তুমি ঘুমাইবা কখন? তুমি কখন ঘুমাইবা? তুমি ঘুমাইবা না? তাহলে তোমারে মার দিব কে? তোমার মার দিব কে? না না না, কে মার দিব? তোমার নানি তো মারছিল না? তোমার নানা ভাই আসলে বলে দেবো। এই যে দেখছো আমি এই যে কয়টা একটা মুরগি কয়টা পিস করছি দেখো তো, গনো তো বাবা, দেখো তো, গুনতে পারো নি? 1 2 3 4 কয়টা? ভালোভাবে গোনো, গুইনা দেখো। 4টা। কয়টা? 1 2 3 4 1 2 3 4। কয়টা দেখো? 3 4 5 6 5টা। আদা দৌড়া দৌড়া দেখতে হয় না? স্টপ করে দাও। বেবি দেখতে মন চায়। হয়েছে? কোন বা হাত ধোয়া লাগবো? এখন তো গনতে পারবো না বাবা, দেখছো? ধরা যাবে না, শোনা বাবা। বন্ধ করছো? যায় না কে সোজা করে টিপ দিতে পারো না একটা? তো গাইস এই যে দেখেন আমার কিন্তু মুরগিটা আর কি আমি ভালোভাবে কাইটে নিয়েছি, এই যে কাটা শেষ হয়ে গেছে। তো এখন হচ্ছে ধুইয়া টুইয়া কমপ্লিট করে রান্না বসাবো। তো সবাই আমার ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আজকে হচ্ছে আব্বা মুরগি নিয়ে আসছে। সকালবেলা ফাতেমা ঘুম থেকে উঠে বলছে যে নানা ভাই আজকে মুরগি নিয়ে আসবা, তো সেই জন্য মুরগি নিয়ে আসছে বাড়িতে। তো আজকে আমরা বাড়িতে মুরগি রান্না করব। আপনারা সবাই আমার ভিডিওটি দেখেন, আমাদের সাথেই থাকুন। আর এই যে মুরগির চামড়া, মুরগির পা, এগুলো আজকে রান্না হবে না, এগুলো ফ্রিজে রেখে দিব পরে অন্য একদিন। আর 7-8টা মুরগির পা চামড়া যখন একসাথে হবে তখন আর কি বের করে রান্না করব, যার জন্য আজকে এগুলো ফ্রিজে রেখে দেবো। আর এই যে মাংসগুলো দেখতেছেন, এগুলো রান্না করব। তো গাইস এই যে দেখতেছেন এখন কিন্তু চুলায় তেল দিয়ে দিচ্ছি অলরেডি। হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিতেছে, এগুলা ভাইজা নিতেছে ভালোভাবে। তো এটা হচ্ছে মাংসটা কষানোর জন্য পেঁয়াজ কুচিগুলা ভালোভাবে ভাইজা নেওয়া হইতেছে, যাতে করে মনে করেন যে পেঁয়াজটা লালচে লালচে হয়ে আসলে তখন হচ্ছে মশলাগুলো দিয়ে দিবে। আজকে হচ্ছে আমার আম্মা রান্না করতেছে, তো আপনারা দেখতে পেতেছেন গাইস। এই যে ভালোভাবে কিন্তু পেঁয়াজটা ভাইজা নিতেছে। তো গাইস এই যে আদা রসুন বাটা জিরা বাটা সব একসাথে মিক্স দিয়ে দিতেছে। এখন হচ্ছে সব মশলাগুলো দিবে। এই যে এটা হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দিতেছে, এই যে এটা হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দিতেছে, দেখেন হলুদ মরিচ। এরপরে হচ্ছে যেগুলো তেজপাতা, এরপরে লবণ, এগুলো হচ্ছে এখন দিবে হচ্ছে লং, এলাচ, গরম মশলা, এগুলো লবণ দিয়ে দিচ্ছে। তো এখন হচ্ছে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। তো দেখেন আপনারা সবাই, মাংসগুলো আর কি দিয়ে দেওয়া হবে। তো আজকে হচ্ছে ভালোভাবে মুরগির মাংস হচ্ছে কষায়া তারপরে রান্না হবে। তো দেখেন এই যে মুরগির মাংসগুলো কিন্তু
দিয়ে দেওয়া হইতেছে। তো দেখেন এই যে মুরগির মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে হচ্ছে কষানোর জন্য আর কি হলুদ মশলা ভালোভাবে কষায়, এরপরে হচ্ছে মাংসগুলো দিয়ে দেওয়া হতেছে। তো এরপরে হচ্ছে পরে দিও, আলু একসাথে দিলে হইব না। তো যাই হোক, যা দিছো দিয়ে ফেলাইছো। তো মাংসতে কিন্তু আমরা আজকে একটা আলু কাটা দিচ্ছি। তো ফাতেমা আলু খায়, আর মুরগির মাংস শুধু ভালো লাগে না, দুই একটা আলু হইলে আর কি ভালো হয়, যার জন্য এই যে আলু দিয়ে দেওয়া হয়েছে। তো এখন হচ্ছে মাংসটা ভালোভাবে কষায় নিব। এই যে এগুলো হচ্ছে জিরে গুঁড়ো ভাইজা গুঁড়ো করে রাখা হয়েছিল, তো সেই গুঁড়াগুলো দিয়ে দেওয়া হইতেছে। এই যে তো এখন হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করে দিব, যাতে করে মাংসের সাথে মশলাগুলো মিক্স হয় ভালোভাবে। এখন হচ্ছে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। মাংস আলু তুমি খাইবা? আচ্ছা ঠিক আছে, রান্নাটা শেষ হোক তারপরে খাইলে। অল্প একটু ভাত দিব, একটুকে খাইবা? আর একটু দেই, দিব আর একটু দেই ভাত বাবা, দিব আর অল্প একটু দেই। এই যে একটু একটু দে, একটু একটু ভাত খাইলে মনে হয় ফাতেমা বড় হয়ে যাবে। ডাল ডাল দিব, আম দিব না? ফাতেমা তো আম দিয়ে ডাল খায়। ফাতেমার যে পছন্দের খাবার আজকে রান্না হয়েছে। এরপর কি দিব? কলিজা দিব মুরগি। আচ্ছা, এই যে আজকে হচ্ছে আমরা মুরগির মাংস রান্না করছি। তো এখন হচ্ছে ফাতেমা মুরগির কলিজা দিয়ে খাবে। হ্যাঁ, এই যে আলু দিবে একটা, আলু দিই। এই যে এক পিস আলু, এক পিস মাংস দিব বাবা। মজা হয়েছে নি? মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আয় হায়, হ্যাঁ কেমনে খাইবা দেখি মামুনি? মজা মজা হয়েছে, খেয়ে দেখো তো কিরকম টেস্ট হয়েছে। মজা হয়েছে? আচ্ছা, তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন ফাতেমা কিন্তু এখন ভাত খাইতেছে, হইতেছে দুপুরের ভাত খাইতেছে ও এখন। এই যে মুরগির কলিজা আর হচ্ছে আম দিয়ে ডাল দিয়ে, ওর খুব পছন্দের একটা খাবার। তো এখনও ভাত খেতেছে গাইস, দেখতে পেলেন। তো আজকের দুপুরটা কোথায় কি করে কাটালাম তা যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগছে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো গাইস আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।